নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আজ আমি বানাবো দুধে ভেজানো সাজপিঠে রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি। দুধ জাল করে নেওয়ার পর এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি আর নুনটা দিয়ে দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, তারপর ওটাকে নামিয়ে রেখে দিলাম। তারপর আমি এখানে চালের গুঁড়ো কিন্তু গুলে নিয়েছি জল দিয়ে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি গরম জল। এই গরম জলটা দিয়ে কিন্তু চালের গুঁড়োটা গুলতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর নুনটা দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে কিন্তু গরম জলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সাজপিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তারপর এটা গরম হলে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু তেলটা কিন্তু ভালো করে একটু চারি সাইডে মাখিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে চারিদিকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর ওটার থেকে কিন্তু আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা আমি এখানে রেখেছি। এইভাবে করে কিন্তু সাজপিঠাগুলো বানাতে হবে। তারপর খোলামুচির মুখটা কিন্তু এইভাবে করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে 4 থেকে 5 মিনিট পর দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। তুলে নিচ্ছি, কতটা সুন্দর ফুলে উঠেছে। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে কিন্তু আমি সাজপিঠেগুলো বানিয়ে নেব। কাঁচির মুখ দিয়ে তোলা হয় বলে অনেকে একে হয়তো আবার কাঁচি পোড়াও বলে থাকেন। সমস্ত সাজপিঠেগুলো বানিয়ে নিয়ে তারপর কিন্তু ওই গরম দুধের মধ্যে একইভাবে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠাগুলো কিন্তু আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মতো গরম উনুনের উপর বসিয়ে রাখলে তারপর কিন্তু ঠান্ডা করে 2-3 ঘন্টার পর কিন্তু আমাদের এই সাজপিঠাটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমাদের সাজপিঠাটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে দুধের মধ্যে দিয়ে। তো এই দুধ চিতই পিঠে বা দুধ সাজপিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আর একটু মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি